আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে বাংলা থেকে আসা গুরুত্বপূর্ণ 60টি প্রশ্নের উত্তর। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। চাঁদ থেকে পানি পড়ে নিম্নরেখ লেখা অংশ যে কারকের উদাহরণ, অর্থাৎ চাঁদ থেকে কোন কারকের উদাহরণ। এখানে যেহেতু চাঁদ থেকে অর্থাৎ একটি স্থান বুঝাইছে, তাহলে এটি হবে অপাদানে পঞ্চমী। অপপ্রয়োগের উদাহরণ কোনটি? এখানে যশলাভ, এখানে কিন্তু বিসর্গ হবে না, এছাড়া বাকি তিনটিতে বিসর্গ এর সঠিক প্রয়োগ হয়েছে। জলৌকা সন্ধি বিচ্ছেদ হবে জল যুগ উকা। অমৃত শব্দের বিপরীত শব্দ কোনটি? অমৃত শব্দের বিপরীত শব্দ গরল। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত। কার্টুন শব্দের সঠিক পরিভাষা কোনটি? ব্যঙ্গচিত্র। কোন বাক্যটি সঠিক? এখানে আমার কথাই প্রমাণিত হলো, এই বাক্যটি সঠিক। কান্না শব্দটি সমার্থক শব্দ কোনটি? কান্না শব্দের সমার্থক শব্দ রুনাজারি। সমাস নিষ্পন্ন পদটির নাম কি? সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। নিচের কোনটি উপসর্গের যুগে গঠিত নয়? এখানে বিদ্যালয় কিন্তু উপসর্গ যুগে গঠিত নয়। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত ধ্বনিকে কি বলে? যৌগিক স্বর। বুদ্ধির ঢেকি বাগধারাটির অর্থ কি? নিরেট মূর্খ। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? সন্দেশ রুড়ি শ্রেণীর শব্দ। যার বংশ পরিচয় ও স্বভাব কেউ জানে না, অজ্ঞাত কুলশীল। পর্বত শব্দের প্রতিশব্দ নয় কোনটি? এখানে অদ্রি, শৈল এবং নখ কিন্তু পর্বত শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ, কিন্তু মারুত এটি কিন্তু পর্বত শব্দের সমার্থক শব্দ নয়। পদ্মরাগ কার রচনা? পদ্মরাগ বেগম রোকেয়ার রচনা, আর পদ্মগুকরা নজরুল ইসলামের রচনা। জীবনানন্দ দাশকে নির্জনতার কবি হিসেবে আখ্যায়িত করেছেন কে? বুদ্ধদেব বসু। বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য কোনটি? মেঘনাদ বধ কাব্য। 1914 সালে প্রথম প্রকাশিত সবুজপত্র পত্রিকা সম্পাদক কে ছিলেন? প্রমথ চৌধুরী। আলস্য শব্দের বিপরীত শব্দ কোনটি? শ্রম। নীলাম্বর কোন সমাস? এখানে নীলাম্বর কিন্তু নীল যে অম্বর, অর্থাৎ একটি বিশেষ্যের সাথে একটি বিশেষণের সমন্বয় হয়েছে, তাই এটি হবে কর্মদ্বারয় সমাস। মেধাবী শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মেধাবী শব্দটি সঠিক প্রকৃতি ও প্রত্যয় মেধা যুগ বিন। রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা জাপানি শব্দ। যে সমাসের পূর্বপদ সংজ্ঞাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বুঝায় তাকে বলে দ্বিগু সমাস। কোন দুটি স্বরের মিলিত অক্ষরে ক্ষীয় ধ্বনি সৃষ্টি হয়? এখানে ক যুগ মূর্ধন্য ষ দ্বারা কিন্তু ক্ষীয় সৃষ্টি হয়। পিশাচ থেকে পিচাস, এটি কোন ধরনের পরিবর্তন? এটি ধ্বনি বিপর্যয়ের পরিবর্তন। কৌলিন্য শব্দের প্রতিশব্দ নয় কোনটি? এখানে আভিজাত্য, কুল এবং জাতি এই তিনটি কিন্তু কৌলিন্যের সমার্থক শব্দ, কিন্তু কলিকা কৌলিন্য শব্দের সমার্থক শব্দ নয়।
চাঁদমুখ এর বেশ বাক্য হলো চাঁদের মতো মুখ। অতীত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অতি যুগ ঈদ, এখানে কিন্তু তয় রসইকার হবে এবং এখানেও রস্বই হবে। কোন বাক্যটি শুদ্ধ? তাহার জীবন সংশয়াপন্ন। যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে কাকবন্দা। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, কোন কারকের উদাহরণ? এখানে ভয়, ভীতি ইত্যাদি থাকলে কিন্তু অপাদান কারক হয়। অমৃতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো অন্তমিল নেই। রাবণের চিতা দ্বারা কি বুঝায়? চির অশান্তি। সমুদ্র এর সমার্থক শব্দ নয় কোনটি? এখানে সিন্ধু, অর্ণব এবং বারীন্দ্র কিন্তু সমুদ্র এর সমার্থক শব্দ, কিন্তু তুয়াদর সমুদ্র এর সমার্থক শব্দ নয়। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? এই দুইটি রাজা রামমোহন রায়ের রচনা। ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদা ঝুলি প্রভৃতি রূপকথার বই সম্পাদনা করেন দক্ষিণারঞ্জন মিত্র। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে আবিষ্কার করেন? এটি হবে হরপ্রসাদ শাস্ত্রী। রাজজুটক বাগধারাটি দ্বারা কি বোঝায়? এখানে রাজজুটক বাগধারাটি দ্বারা বোঝায় উপযুক্ত মিল। অজ্ঞানকে অজ্ঞানতা দ্বারা প্রকাশ করা কোন ধরনের অপপ্রয়োগ? এটি প্রত্যয়জনিত অপপ্রয়োগ। দুরবস্থা শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? এখানে দু বিসর্গ যুগ অবস্থা। আরমার শব্দের অর্থ কি? বর্ম বা হাত। কণ্ঠবর্ণ কোনটি? এখানে ক থেকে ও পর্যন্ত শব্দগুলো কিন্তু কণ্ঠবর্ণ। মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি? মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম ভাষা। নির্ভুল বানান কোনটি? এখানে অতীতিতে কিন্তু দুইটাই রস্বইকার হবে। কারাকারি সমস্ত পদটি কোন সমাসের উদাহরণ? কারাকারি সমস্ত পদটি ব্যতিহার বহুব্রীহি এর উদাহরণ। আনারস ও চাবি শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? আনারস এবং চাবি শব্দ দুটি পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। সূর্য এর প্রতিশব্দ হবে আদিত্য। প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি? প্রত্যেক ভাষার মৌলিক অংশ 4টি। নিচের কোনটি চন্দ্রের প্রতিশব্দ নয়? এখানে অদ্বিতীয় হচ্ছে সূর্যের প্রতিশব্দ, বাকি 3টি কিন্তু চন্দ্রের প্রতিশব্দ। নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, এখানে নীল কোন পদ? এখানে নীল কিন্তু বিশেষণ পদ, কারণ এই বিশেষ্য আকাশকে কিন্তু নীল মডিফাই করছে, তাই এটি হবে বিশেষণ। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, এই বাক্যে আকাশে কোন কারকে কোন বিভক্তি? এখানে আকাশ যেহেতু একটি স্থান তাই হবে অধিকরণ, আর এ বিভক্তি আছে তাই হবে সপ্তমী, অর্থাৎ অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। যার উপস্থিত বুদ্ধি আছে তাকে বলা হয় প্রত্যুৎ পণ্যমতি। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় কোন সময়কালকে?
1201 থেকে 1350 এই সময়টিকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। পুঁথি সাহিত্যের সার্থক ও জনপ্রিয় কবি কে? ফকির গরিবুল্লাহ। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা হুমায়ুন আজাদ। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? বাংলা ভাষায় রচিত প্রথম নাটক বদ্রার্জুন। তো এই ছিল আমাদের আজকে 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আশা করি এই 60টি প্রশ্ন উত্তর থেকে বিভিন্ন চাকরি পরীক্ষাতেই কমন পেতে পারেন। আর এই 60টির মধ্যে আপনি কয়টি পারলেন এবং আপনার প্রস্তুতি কেমন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমরা এর আগে অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছি, বিশেষ করে গণিতের অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে আছে। যারা গণিতে দুর্বল তারা এই ভিডিওগুলো দেখে গণিতের দুর্বলতা কাটিয়ে উঠতে পারে। তো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।